বেশ কয়েকদিন হয়ে গেল বাচ্চাদের বাইরে নিয়ে বের হই না। তারপর ওই দিন একটু গিয়েছিলাম কাঞ্চন ব্রিজের ওই পার, মানে শীতলক্ষার ওই পার। তারপরে তো গিয়ে দেখি সেখানে একটা মেলা বসছে। যেহেতু বাচ্চাদের জন্য বাইরে আসা, সেজন্য মেলাতেই গেলাম। আর আমরা আগে থেকে প্ল্যান ছিল যে মেলাতে যাব, কিন্তু মেলাটা বেশি জমে নাই, বেশি মানুষজন দেখলাম না। তারপরও বাচ্চাদের যেহেতু নিয়ে আসছি, একটু ঘুরে টুরে যাই। আর মেলার মধ্যে যদি রাইড থাকে তাহলে তো আমার মেয়ের একদম পাগল হয়ে যায় রাইডে ওঠার জন্য। আর মানহা এগুলানে বেশি ওঠার আগ্রহ নাই, কিন্তু মাহিরা মানে রাইডের মধ্যে উঠবেই। যখন আমরা ইতালিতে গিয়েছিলাম আর দেশের বাইরে যে রাইডগুলো, সেইগুলো যে কতটা ভয়ঙ্কর না দেখলে বিশ্বাস করবে না। সেইগুলানের মধ্যে আমার মাহিরা ওঠে, মানে ওইগুলানে উঠতে আমার ভয় লাগে। এত বড় হয়েছি আমি, আমার একদমই সাহস হয় না। কিন্তু আমার মেয়ের এত সাহস, মাশাল্লাহ, সে এত এত ভয়ঙ্কর রাইডের মধ্যে উঠেছে, সেটা যদি আপনাদেরকে দেখাতে পারতাম তাহলে আপনারা বিশ্বাস করতেন। এদিকে আমার বোনের মেয়ে আর মাহিরা এই নৌকার মধ্যে উঠতে যাচ্ছে। তো একটু পর এই নৌকাটা ছেড়ে দিবে। তারপর তো এখানে একটা কাহিনী ঘটে গেল, কারণ এখানে একটা মেয়ে উঠছে। মেয়েটা ওঠার পর এত বেশি ভয় পাচ্ছিল, হয়তো সে বুঝতে পারে নাই যে এটাতে ওঠার পর এত ভয় লাগবে। আর আমি যেহেতু ক্যামেরা অন করেছিলাম একটু ভিডিও করার জন্য, সেজন্য ক্যামেরার মধ্যেও চলে আসছে। আর মানহাকে নিয়ে একটু ঘুরে ঘুরে দেখছিলাম। আসলে কি ওই দিন আরও একটু জায়গায় ঘুরেছিলাম, আর সেজন্য সন্ধ্যা হয়ে যাচ্ছে, তাই খুব তাড়াহুড়া করছি যে কখন এখানে ঘোরাঘুরি শেষ হবে, বাসায় চলে যাব। আর এত পরিমাণে গরম লাগছিল। তারপরেই তো দুই বোন উঠে গেল, তাদের রাইডটা অন হয়ে গেছে। এরপরে শুরু হয়েছে চিল্লা চিল্লি। আমি এইগুলানের মধ্যে মনে হয় জীবনে একবার কি দুইবার উঠেছিলাম। খুবই ভয় লাগে, মাঝখানে বসি তারপরও ভয় লাগে, মনে হয় যেন উল্টে পড়ে যাব। ওই যে মেয়েটা দেখেন, সে এত ভয় পাচ্ছিল। ওর পাশে এসে লোকটা মানে ওকে সান্ত্বনা দিচ্ছে যে তুমি ভয় পেও না, কিন্তু মেয়েটা এত কান্না করতেছে। লাস্ট পর্যায়ে এই রাইডটা অফ করে তাকে নামালো। আসলে যাদের সাহস কম তারা এইসব রাইডে উঠবেন না, মানে বাচ্চাদেরকে ওঠাবেন না, কারণ বাই চান্স যদি কোনো সমস্যা হয়ে যায় তাহলে তো আর কিছুই করার থাকবে না। তো সব বাচ্চারা যে বললেই একদম উঠিয়ে দেন, এটা ঠিক না। আমি মাহিরাকে ওঠাতে চাই না, কিন্তু সে সাহস করে ওঠে, আবার সে ভয়ও পায় না। কিন্তু এইগুলোর মধ্যে উঠলে অনেক বেশি চিল্লাচিল্লি করে, মানে ওইটা এমনিতেই করে, কিন্তু সে আসলে ভয় পায় না। আর এদিকে আমি মানহাকে একটু ঘুরে ঘুরে দেখাচ্ছিলাম, যেহেতু সে রাইডের মধ্যে উঠবে না। আর ওই যে আমাদের কাঞ্চন ব্রিজ, আপনারা যারা এখানে আসতে চান তারা কাঞ্চন ব্রিজে আসলেই দেখতে পারবেন এই মেলাটা। আর এত গরম লাগতেছিল, সেজন্য বেশি ভাল লাগতেছে না। যেহেতু বাচ্চাদের নিয়ে চলেই আসছি, একটু তো ঘোরাঘুরি করতে হবে, কিন্তু আমার একদম অস্থির লাগতেছে। এদিকে সন্ধ্যা হয়ে যাচ্ছে। তারপর একটু আশেপাশে যে দোকানপাট বসছে একটু ঘুরে ঘুরে দেখছি, কিন্তু দোকানের মধ্যে তেমন মানুষ নেই। যেহেতু এখানে মেলাটা প্রথম হচ্ছে, সেজন্য মানুষজন কম হওয়ারই কথা, কারণ এটা মানে যেহেতু প্রথম আর সবাই জানেও না, সেজন্যই লোকজন কম। তারপর একটু ঘুরে ঘুরে দেখছি। আর এই মেলার মধ্যে যেই খেলনা টেলনা পাওয়া যায় না, সেগুলোর প্রতি বাচ্চাদের এখন আর আগ্রহ নেই, কারণ বাসার মধ্যে এত বেশি খেলনা, আর এই খেলনা এখন সব জায়গায় পাওয়া যায়। সেজন্য মেলা থেকে বাচ্চারা তেমন কিছু কিনতে চায় না, আর আমার কাছে ভালোও লাগে না। কিন্তু মেলার মধ্যে যখন আমি যাই তখন আমার মাটির জিনিস দেখলে সবচেয়ে বেশি ভালো লাগে। যদিও ওই দিন কিছু কিনি নাই, তবে আমি মাটির জিনিস দেখলে না একটু ঘুরে ঘুরে দেখি, সামনে গিয়ে দেখি মাটির কি সুন্দর সুন্দর জিনিস। তবে নেওয়ার তেমন ইচ্ছা নাই আমার, তারপরও দেখতে ভালো লাগে। আর মেলা বলে কথা, মেলার মধ্যে সব উঠবে, ওইগুলো ঘুরে ঘুরে দেখবো, মজার মজার খাবার থাকবে, সেইগুলো খাবো, এইগুলোই ভালো লাগে। কিন্তু আমাদের পেটে তেমন খিদাও নেই, কারণ আমরা একটু আগে ফুচকা টুচকা খেয়ে তারপর আসছি। শুধু আমরা এখানে একটু ঘোরার জন্য আসছি। আপনারা চাইলে কিন্তু আসতে পারেন, বাচ্চাদের নিয়ে একটু ঘুরে যেতে পারেন, ভালোই লাগে। তো এই যে আবার একটু দোকানে ঢুকে গেলাম, কারণ এখানে ঘর সাজানোর জন্য যেই শোপিস টাইপের যে ফুল টুলগুলো, প্লাস্টিকের ফুল, সেগুলো অনেক উঠেছে, দামও সস্তা। তারপর আমি তো চুড়ি দেখে আমার এত ভাল লাগতেছে, কারণ চুড়ি দেখলে আমার নিতে মন চায়, কিন্তু আমার হাতের সাইজে মিলে না। মানে ওরা না কালেকশন কম নিয়ে আসে, তো সেজন্য বড় সাইজের চুড়িগুলো খুবই কম পাওয়া যায়। কিন্তু এই চুড়িগুলো আমার এত ভালো লেগেছে, আমি কতবার যে হাতে নিয়েছি, আমার খুব ইচ্ছে করেছিল যে আমি চুড়িগুলো নিয়ে যাই। লাস্টে তো আমার চুড়ি আর নেওয়া হয় নাই। তারপরে যে আমরা বাসায় চলে যাব, সন্ধ্যা হয়ে যাচ্ছে। তো আশা করি আজকের ব্লগটা ভালো লেগেছে সবার কাছে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর আপনারা যদি মেলাতে আসতে চান তাহলে এসে ঘুরে যেতে পারেন বাচ্চাদেরকে নিয়ে। তাহলে এ পর্যন্তই, সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফিজ, আসসালামু আলাইকুম।